বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল বলছে আগে বিচার এবং সংস্কার, পরে নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন। নির্বাচনকে ঘিরে যখন এমন চতুর্মুখী অবস্থান, তখন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে। স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মানুষ সোচ্চার ছিল দলটির নিষিদ্ধের দাবিতে। সেই সঙ্গে আওয়ামী লীগের সকল দোসরদের বিচারের আওতায় এনে প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি ছিল সবার। তবে বিএনপি এবং সমমনার দলগুলো এখন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সময় তাদের সন্তুষ্ট করতে পারছে না। জাতীয় নির্বাচন যখন ধোঁয়াশা, তখন 19 এপ্রিল এলডিপিতে যোগদান কর্মসূচিতে দলটির সভাপতি কর্নেল ডক্টর অলি আহমদ আবারও দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, সংস্কারের নামে দেশের জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নামে নাটক করে লাভ হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে এলডিপির সভাপতি বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি এবং মিথ্যা তথ্য দিয়ে বিগত 8 মাস ক্ষমতায় বসে আছেন তারা। বিএনপি এবং সমমনার রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন দাবি করছে, তখন জামায়াত, এনসিপি এবং ইসলামিক দলগুলো বিচার ও সংস্কারের দাবি করছে। অন্যদিকে সাধারণ জনগণের একাংশ ডক্টর ইউনূসকেই আরও কয়েক বছর ক্ষমতায় দেখতে চেয়ে শুরু করেছে মার্চ ফর ইউনূস কর্মসূচি। এমন অবস্থায় নির্বাচন বেঁধে দেওয়ার সময়ের থেকেও পিছিয়ে যায় কিনা, সেটাই প্রশ্ন সংশ্লিষ্টদের। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।